পাহাড়ের মাঝে একটি ছোট্ট গ্রাম ছিল, সৈয়দপুর। সকালের প্রথম আলো তখন সবে মাত্র মাটিকে ছুঁতে শুরু করেছিল। বাতাস ছিল শীতল, আর দূরে কোথাও ঘণ্টার হালকা শব্দ শোনা যাচ্ছিল। ভেড়ার গলায় বাঁধা ছোট ছোট ঘণ্টা। যখন তারা চলত, মনে হতো পাহাড়ের নিস্তব্ধতায় এক মিষ্টি সুর বাজছে। এই শান্ত দৃশ্যের মাঝে একজন যুবক রাখাল রহিম তার বকরিদের মধ্যে দাঁড়িয়েছিল। কিন্তু আজ তার চেহারায় শান্তি ছিল না। আকাশে ঘন মেঘ ঝেয়েছিল, আর নিচের নদীটি অনেক দিন ধরে যেন ঘুমিয়েছিল। জল একেবারে শেষ। পুরো এলাকায় খরা চলছিল। তৃষ্ণায় বকরিগুলো ছিল বেহাল, আর রহিমের কাছে কিছুই ছিল না। সে আকাশের দিকে তাকালো, হাত তুলল আর মন থেকে বলল, হে আল্লাহ, তুমি চাইলে এই শুকনো জমিনকেও জ্যান্ত করে দিতে পারো। তোমার হুকুম ছাড়া তো একটা পাতাও নড়ে না। আমি তো শুধু তোমার ভরসায় বেঁচে আছি। তার চোখে অশ্রু চিকচিক করছিল, কিন্তু ঠোঁটে ছিল হাসি। এক দৃঢ় বিশ্বাসের নূর তার চেহারা থেকে ফুটে উঠছিল। সে তার পুরনো মশক, জলের ব্যাগের কাছে থাকা বকরিগুলোর দিকে তাকালো। তারপর নদীর শুকনো তট থেকে এক মুঠো নাটি তুলে নিয়ে বলল, যখন তুমি বলে দেবে রব, তখন এই মাটিও নদী হয়ে যাবে। এটিই ছিল রহিমের আল্লাহর ওপর অগাধ, নিঃস্বার্থ ও অটল বিশ্বাস। সৈয়দপুর গ্রামটি ছিল পুরনো ধাঁচের, যেখানে মানুষ বেশিরভাগই চাষবাস বা পশুপালন করত। ঘরগুলো মাটির হলেও মানুষের মন ছিল সোনার। মানুষজন ধনী ছিল না, কিন্তু ধৈর্য ও কৃতজ্ঞতাই ছিল তাদের আসল সম্পদ। সারা দিন রহিম পাহাড়ে তার বকরি চড়াত, আর সন্ধ্যায় যখন সূর্য ডুবত, তখন একটি পাথরের উপর বসে রবাব বাজাত। রবাবটিও সে পুরনো কাঠ আর তার দিয়ে নিজেই বানিয়েছিল। লোকে বলতো, রহিমের হাতের রবাব যখন বাজে, তখন পাহাড়ও যেন নিঃশ্বাস নেয়। রাতের বেলা যখন গ্রামে প্রদীপ জ্বলত, রহিম মসজিদে যেত, অজু করত আর ইমাম সাহেবের কাছে বসে কোরআন তেলাওয়াত শুনত। ইমাম সাহেব প্রায়ই বলতেন, রহিম, তোমার মধ্যে ইখলাস, নিষ্ঠা আছে বাবা। আল্লাহ এমন মানুষের পরীক্ষা অবশ্যই নেন, কিন্তু কখনো তাদের একা ছাড়েন না। রহিম হেসে বলতো, ইমাম সাহেব, যদি আল্লাহ সাথে থাকেন তবে আর কার প্রয়োজন। তার জীবন ছিল সাদাসিধে, পাতলা কাপড়, অল্প খাবার, কিন্তু মনটা এত শান্ত ছিল যে তার আশেপাশে থাকা মানুষও শান্তি অনুভব করত। তার ঘরে শুধু একজন বৃদ্ধা মা ছিলেন, দুর্বল কিন্তু দোয়ায় পরিপূর্ণ। তার বাবা মারা গিয়েছিলেন, এবং রহিমই ছিল তাদের একমাত্র সাহারা। মা প্রায়ই বলতেন, বাবা, দুনিয়া ছোট হোক বা বড়, রিজিক আল্লাহর হাতে। আর রহিম প্রতিবার বলতো, হ্যাঁ মা, আমার বিশ্বাস আছে, আল্লাহ কখনো ক্ষুধার্ত রাখেন না। একদিন খুব ভোরে রহিম তার বকরিদের নিয়ে পাহাড়ের ওপারে গেল। সেখানে মাটি শুকিয়ে গিয়েছিল, চারদিকে শুধু পাথর আর ধুলো। আকাশ একদম পরিষ্কার, একটি মেঘও নেই। রহিমের পা পুড়ে যাচ্ছিল, কিন্তু তার মন দমে যায়নি। সে প্রতি কদমে বিসমিল্লা বলে এগিয়ে চলল। তৃষ্ণায় বকরিগুলো অস্থির হয়ে উঠেছিল। একটি ছোট বকরি গুলি রহিমের কোমরের কাছে এসে যেন বলছিল, আমার খুব জল তেষ্টা পেয়েছে। রহিম তার পুরনো মশকটি তুলল। তাতে মাত্র আধা মুঠো জল বেঁচেছিল। সে কোনো কিছু না ভেবেই সেই জলটুকু গুলির মুখে ঢেলে দিল। তার মা তার চায়ের জন্য যে জলটুকু রেখেছিলেন, সেটুকু সে অবলা প্রাণীকে দিয়ে দিল। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি রহম করো। এই অসহায় সৃষ্টিদের তোমার ফজিলতের প্রয়োজন। তারপর সে একটি ছোট উপত্যকায় সেজদায় লুটিয়ে পড়ল। কপালে মাটি লেগে গেল, কিন্তু মন ছিল আল্লাহর খুব কাছে। সেই সময় পুরো গ্রাম অস্থির ছিল। নদীর জল শুকিয়ে গিয়েছিল, খেতে ফসল হওয়া বন্ধ হয়ে গিয়েছিল। ঘরগুলো গরিব ছিল, কিন্তু ঈমান ছিল মজবুত। মানুষ প্রতি সন্ধ্যায় মসজিদে জমা হয়ে দোয়া করত। কেউ কেউ ভাবতে শুরু করেছিল যে হয়তো আল্লাহ তাদের উপর নারাজ। কিন্তু রহিম সব সময় বলত, আল্লাহ তার নেক বান্দার ওপর কখনো নারাজ হন না। তিনি শুধু দেখছেন আমরা ধৈর্য ধরি কিনা। এক সন্ধ্যায় যখন সবাই মসজিদে দোয়া করছিল, ইমাম সাহেব বললেন, কাল সকালে আমরা সবাই মিলে পাহাড়ের ওদিকের এলাকায় যাব। সেখানে একটি পুরনো ঝর্ণা ছিল, হয়তো সেটি আবার খুলে যাবে। সবাই আশা নিয়ে ফিরে গেল। মাঝরাতে যখন চারদিকে নিস্তব্ধতা, রহিম দেখল তার বকরিগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা। পাহাড়ের ওপর থেকে এক অদ্ভুত শব্দ আসছিল। মনে হচ্ছিল কোনো পাথর গড়িয়ে পড়ছে, অথবা কোনো হিংস্র পশু লোকালয়ের দিকে আসছে। সে মশাল জ্বালিয়ে খোলা আকাশের নিচে বেরিয়ে পড়ল। তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল,
বাতাস তীব্র বেগে বইছিল। দূর থেকে একটি ছোট আলো ঝিলমিল করছিল। সেটি ছিল সেই ঝর্ণার দিকে যেখানে একসময় জল থাকত। রহিম মনে মনে কিছু অনুভব করল, যেন আল্লাহ তাকে ডাকছেন। হে আল্লাহ, এটা কি কোনো নিদর্শন? বকরিগুলো জোরে ডাকতে শুরু করল। মা ভিতর থেকে ডাক দিলেন, রহিম, বাইরে যেও না, রাত অনেক অন্ধকার। কিন্তু রহিম থামল না। তার মনে এক বিশ্বাসের ডাক ছিল। রহিম সেই ঝর্ণার কাছে পৌঁছাল। সেখানে মাটির একটি বড় অংশ ধসে গিয়েছিল, আর তার মাঝখান থেকে হালকা জল বইছিল। রহিমের চোখ ভিজে এলো। হে আল্লাহ, তুমি শুনেছ? কিন্তু তখনই মাটি আবার কেঁপে উঠল। নিচে থেকে শব্দ হলো যেন কিছু ভেঙে গেছে। রহিম দেখল পুরো জমিন ধসে যাচ্ছে এবং তার পা তাতে আটকে গেল। মশাল হাত থেকে পড়ে গেল। অন্ধকার নেমে এলো। রহিম চিৎকার করল, মা, হে আল্লাহ, আমাকে সাহায্য করো। কিন্তু তার চেহারায় কোনো ভয় ছিল না, ছিল শুধু প্রশান্তি। যদি মৃত্যুও আসে তবে তোমার হুকুমেই আসুক, আমি তোমাতেই বিশ্বাস রাখি। পাহাড়ে বিদ্যুৎ চমকালো এবং এক মুহূর্তের জন্য সব কিছু আলোকিত হয়ে গেল। সেই আলোতে সে দেখল ঝর্ণাটি পুরো গতিতে বইতে শুরু করেছে, কিন্তু তার নিচের মাটি ফেটে গেল এবং রহিম সেই ধুলো আর ধোঁয়ার ঝড়ের মধ্যে তলিয়ে গেল। সেই তুফানি রাত কেটে যাওয়ার পর সকালের প্রথম আলো সৈয়দপুর গ্রামে শান্তির রং ছড়িয়ে দিল। কিন্তু রহিমের বাড়ি ছিল চুপচাপ। মা মসজিদের সামনে বসে দোয়া করছিলেন, আর গ্রামের কিছু মানুষ পাহাড়ের দিকে গিয়েছিল রহিমকে খুঁজতে। 2 ঘন্টা খোঁজাখুঁজির পর অনেক দূরে ঝর্ণার কাছে মাটি আর ধুলোয় মাখামাখি অবস্থায় তাকে পাওয়া গেল। সে প্রাণহীন ছিল না, তবে খুব দুর্বল। জানা গেল মাটির নিচে একটি ছোট সুড়ঙ্গ ছিল, যেখানে সে পড়ে গিয়েছিল, আর ঝর্ণার নতুন জল তার ওপর দিয়ে বয়ে গিয়েছিল। তার পায়ে চোট লেগেছিল, কিন্তু চেহারায় ছিল এক অদ্ভুত প্রশান্তি। গ্রামের মানুষ তাকে ফিরিয়ে আনল। ইমাম সাহেব মসজিদের বারান্দায় তার পাশে বসে বললেন, বাবা, আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিয়েছেন। হয়তো এটিই ছিল প্রথম পরীক্ষা। রহিম হালকা হেসে শুধু বলল, ইমাম সাহেব, যখন আল্লাহ দেখছেন তখন মৃত্যুও তার রং দেখাতে পারে না। দিন কাটতে লাগল। রহিম এখন আহত পা নিয়ে বকরি চড়াত। ঝর্ণা আবার বইতে শুরু করেছিল, কিন্তু জল তখনও কম ছিল। গ্রামের মানুষ তাদের জীবিকার জন্য চিন্তিত ছিল। দিন গড়ানোর সাথে সাথে কিছু মানুষের ধৈর্য ভাঙতে শুরু করল। এক সন্ধ্যায় গ্রামের পুরুষরা যখন আগুন পোহাচ্ছিল, রহিম তাদের কাছে গেল। তারা মজা করে বলল, রহিম, তোমার আল্লাহর ওপর বিশ্বাস তোমাকে কি দিল? জল এখনও কম, রুটিও এখনও অর্ধেক। একজন তো হেসেই বলল, শুধু দোয়ায় পেট ভরে না রহিম, পাহাড় খুঁড়তে হয়। রহিম সবার চোখের দিকে তাকালো। সে শুধু বলল, দোয়া পাহাড়কেও নাড়াতে পারে, শুধু বিশ্বাসটা খাঁটি হওয়া চাই। তারপর সে চুপ হয়ে গেল। তার মনে সামান্য কষ্ট হলো, কিন্তু সে জানত আল্লাহর পথে চলতে গেলে প্রায়ই একা চলতে হয়। সেই রাতে গ্রামের চারদিকে ঠান্ডা বাতাস বইছিল। রহিম তার রাবাব নিয়ে ঝর্ণার কাছে বসল। জলের সুর আর রাবাবের সাজ মিলে এক আধ্যাত্মিক পরিবেশ তৈরি হয়েছিল। ঠিক তখনই দূর থেকে একজন ব্যক্তি হেঁটে এলেন। লম্বা গড়ন, সাদা দাড়ি আর কাঁধে পুরনো ঝুলি। তার চোখে ছিল এক গভীর উজ্জ্বলতা। রহিম রাবাব থামিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম বুজুর্গ। ওয়ালাইকুম আসসালাম বাবা। মুসাফির হেসে বললেন, মনে হয় তুমি হৃদয়ের গান দিয়ে আল্লাহকে স্মরণ করছ? রহিম অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে আর এখানে কিভাবে এলেন? বুজুর্গ শান্তভাবে বললেন, আমি আল্লাহর জিকিরের জন্য সফর করছিলাম। পাহাড় আমাকে তোমার আওয়াজ পর্যন্ত পৌঁছে দিয়েছে। রহিম আর সেই বুজুর্গ একসাথে বসলেন। বুজুর্গ বললেন, বাবা, বিশ্বাস শুধু মুখে আল্লাহ বলার নাম নয়। যখন মানুষ তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়, যখন দুনিয়ার সব পথ বন্ধ মনে হয় আর তুমি তবুও আল্লাহর নাম নাও, তখনই বিশ্বাস পূর্ণ হয়। মনে রেখো, আল্লাহ যখন বান্দাকে পরীক্ষা করেন তখন একটি পথ অবশ্যই খোলা রাখেন, শুধু সেই পথটি চিনে নেওয়া জরুরি। রহিম জিজ্ঞেস করল, সেই পথ কিভাবে চেনা যায়? বুজুর্গ আকাশের দিকে ইশারা করে বললেন, দোয়ার সাথে আমল, কাজ। যেমন দোয়া করলে জল আসে, তেমনি মাটি খুঁড়লে ফল পাওয়া যায়। সেই সাক্ষাতের পর রহিমের মনে নতুন আলো জাগল। পরদিন সকালে সে বকরিদের ঝর্ণার কাছে নিয়ে গেল এবং সেখানে একটি ছোট বাঁধ তৈরির কাজ শুরু করল, যাতে জল জমা হয়ে বেশিক্ষণ থাকে। গ্রামের মানুষ হাসাহাসি করছিল, কিন্তু রহিম নিজের কাজ চালিয়ে গেল। তার পায়ে ব্যথা ছিল, তবুও সে সারা দিন পাথর সরাত আর কাজ জমা করত।
প্রতি সন্ধ্যায় সেই বুজুর্গের সাথে তার দেখা হতো এবং দুজনে মিলে কাজ করতেন। পাহাড়ে আবার মেঘ জমতে শুরু করল। এক রাতে বাতাস খুব তীব্র হলো এবং আকাশ মেঘে ঢেকে গেল। গ্রামের মানুষ ভয় পেল যে হয়তো বড় তুফান আসছে। সেই রাতে বিদ্যুৎ চমকাচ্ছিল। ঝর্ণার জল হঠাৎ বেড়ে গেল এবং রহিমের বানানো বাঁধটি জোরে কাঁপতে লাগল। বুজুর্গ ঝর্ণার কাছে এসে বললেন, বাবা, আজই পরীক্ষার আসল সময়। যদি এই বাঁধ ভেঙে যায় তবে গ্রামের জল বয়ে চলে যাবে, কিন্তু যদি এটি টিকে থাকে তবে আল্লাহর রহমত বর্ষিত হবে। রহিম 2 হাত তুলে চোখ বন্ধ করে শুধু একটি বাক্য বলল, হে আল্লাহ, যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য হয় তবে তোমার কুদরতে একে মজবুত করে দাও। হঠাৎ আকাশ থেকে প্রবল বৃষ্টি নামল। জল বাঁধের ওপর আছড়ে পড়ল। কয়েক মুহূর্তের মধ্যেই হয় বাঁধ ভাঙবে, নয়তো গ্রামের ভাগ্য বদলাবে। রহিম অটল হয়ে দাঁড়িয়ে থাকল। হঠাৎ এক প্রচণ্ড শব্দে মাটির নিচ থেকে নতুন নতুন ঝর্ণা ফুটে বেরোল, ঠিক সেই জায়গাগুলো থেকে যেখানে আগে শুধু ধুলো ছিল। গ্রামের মানুষ অবাক হয়ে গেল, এটা তো নতুন নদে। রহিম বৃষ্টির মাঝে ভিজে ঝর্ণার মাঝখানে দাঁড়িয়েছিল। তার চোখের জল বৃষ্টির সাথে মিশে একাকার হয়ে গিয়েছিল। মা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলেন আর বললেন, বাবা, তুই সত্যিই আল্লাহর উপর বিশ্বাস রাখার মতো বান্দা হয়েছিস। সকালে যখন সূর্য উঠল, পাহাড়ের দৃশ্য বদলে গিয়েছিল। ধুলোর বদলে চারদিকে সবুজ আর শুকনো মাটির মাঝে বইছে রূপালি জল। গ্রামের মানুষ রহিমের কাছে ক্ষমা চাইল। রহিম হেসে বলল, আমিও মানুষ, ভুল করতে পারি, কিন্তু আমার দোয়া শুধু এই জন্য ছিল যাতে আমরা আল্লাহর ওপর থেকে ভরসা না হারাই। সৈয়দপুর গ্রামে নতুন প্রাণের সঞ্চার হল। ক্ষেতগুলো সবুজ হয়ে উঠল, বকরিগুলো সতেজ হল। রহিম সেই ঝর্ণার তীরে একটি ছোট্ট মসজিদ বানাল। সেই মসজিদের ওপর সে লিখে রাখল, বিশ্বাসের ফল আল্লাহর রহমত। সেই বুজুর্গ মুসাফির বিদায় নিলেন। কেউ তাকে আর কোনো দিন দেখেনি। আজ সৈয়দপুর গ্রামের সেই ঝর্ণাটি ওই অঞ্চলের প্রধান জলের উৎস। যখন কেউ জিজ্ঞেস করে এই ঝর্ণা কিভাবে এলো, সবাই এক কথাই বলে, রহিম নামের এক রাখাল ছিল, যার বিশ্বাস পাহাড়কেও গলিয়ে দিয়েছিল। সেদিন থেকে আজ পর্যন্ত সেই গ্রামের পাথরে যেন এক প্রতিধ্বনি শোনা যায়, যে আল্লাহর ওপর বিশ্বাস রাখে সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না। প্রিয় বন্ধুরা, আমাদের আজকের গল্প এখানে সমাপ্তি ঘটল। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন, যেন আমরা পরবর্তীতে আরও এই রকম সুন্দর সুন্দর ইসলামিক গল্প আপনাদের সামনে আনতে পারি। আল্লাহ হাফেজ।